লাইক ইট। এটার সামারি দিয়ে শুরু করার কথা। দেখেন হ্যান্ড নোটের হচ্ছে কত পেজ থেকে শুরু হয়েছে এটা। হ্যান্ড নোটের ইংলিশ সামারি শুরু হচ্ছে 13 নম্বর পেজ থেকে। আপনাদের কাছে থাকলে ওপেন করেন। কি বলছে, দ্য প্লে ওপেনস উইথ অরল্যান্ডো। আচ্ছা, ওই নাটকের চরিত্রদের সম্পর্কে জানতে হবে। চরিত্রদের সম্পর্কে না জানলে আবার ক্যারেক্টার ঘটনাটা উলটপালট হয়ে যাবে। নোট করেন, চরিত্রদের সম্পর্কে জানি। বাংলা সামনেটা আপনারা ওটা পড়ে নিতে পারবেন, এই জন্য আমি আর ওটার সময় নিয়ে পড়াচ্ছি না আর কি। তো কেন বলছে চরিত্র আছে কারা কারা। ফার্স্টে রোজালিন্ড। রোজালিন্ডকে এই নাটকে হিরোইন যে যে রোজালিন্ড ইজ দ্য ডটার অফ ডিউক সিনিয়র। রোজালিন্ডের বাপের নাম কি? ডিউক সিনিয়র, বা তার বাবা হচ্ছে ডিউক সিনিয়র। রোজালিন্ড কনসিডারেড ওয়ান অফ শেক্সপিয়ার মোস্ট ডিলাইটফুল হিরোইন্স। দেখেন এখানে আমি কি ওয়ান অফ ইউজ করি, তার মানে এখানে নাউনটা প্লুরাল হয়ে গেছে, হিরোইন্স হয়েছে, হিরোইন কিন্তু হয় না। তার মানে রোজালিন্ডকে সে শেক্সপিয়ারের খুব ভালো লেভেলের একজন হিরোইন। তার যে নাটকগুলো আছে, নাটকগুলোর মধ্যে যে ভালো ভালো চরিত্র আছে, এর মধ্যে অন্যতম একজন হচ্ছে রোজালিন্ডের চরিত্রটা। ইজ ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড। সে কি একটু ইন্ডিপেন্ডেন্ট টাইপের, মানে স্বাধীন চেতা মনোভাবী, সে যা ইচ্ছা খুশি তাই করে এরকম টাইপের। স্ট্রং উইলড, সে যেটা ফিক্সড করে আর কি, মানে বলে স্বাধীন ইচ্ছা শক্তি আছে তার। গুড হার্টেড, ভালো মনের মানুষ। অ্যান্ড টেরিবলি ক্লেভার, এবং যথেষ্ট চালাক। তার মানে তার মধ্যে ভালো ভালো সবগুলো কোয়ালিটি কিন্তু আছে। সে ফলস ইন লাভ উইথ অরল্যান্ডো। তার সাথে অরল্যান্ডো নামের একটা ছেলে প্রেম হয় আর কি। when she disguises herself as Ganymede, যখন সে নিজেকে গেনিমিড হিসেবে ছদ্মবেশ ধারণ করে। মানে সে যখন গেনিমিডের ছদ্মবেশ ধারণ করে তখন তার সাথে অরল্যান্ডোর মানে এই যে ভালোবাসার সম্পর্কটা হয় আর কি। সো এখান থেকে জানতে পারলাম রোজালিন্ডের ডিসগাইজড নেম কি? গেনিমিড। এটা কিন্তু পার্ট এতে আসে যে রোজালিন্ডের ডিসগাইজড নেম কি? GANYMED, গেনিমিড। এরপর কাছে কি অরল্যান্ডো। অরল্যান্ডোকে রোজালিন্ডের গার্লফ্রেন্ড আর কি। দ্য ইয়াংগেস্ট সন অফ স্যার রোলান্ডি বয়েস, মানে স্যার রোলান্ডি বয়েসের হচ্ছে তিন ছেলে, অরল্যান্ডো, অলিভার আর হচ্ছে জেকুইস আর কি। তো সে সবচেয়ে ছোট ছেলের নাম অরল্যান্ডো, এবং তাদের বাপের নাম কি? স্যার রোলান্ডি বয়েস। এবং এই স্যার রোলান্ডি বয়েসের সাথে কিন্তু ডিউক সিনিয়রের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ওকে, অ্যান্ড ইয়াঙ্গার ব্রাদার অফ অলিভার, এবং অরল্যান্ডোকে অলিভারের ছোট ভাই। অরল্যান্ডো ইজ অ্যান অ্যাট্রাকটিভ ইয়াং ম্যান। অরল্যান্ডো কি যথেষ্ট অ্যাট্রাকটিভ। হি ইজ এ ফিটিং হিরো ফর দ্য প্লে। এই নাটকের জন্য যথোপযুক্ত একজন হিরো। অ্যান্ড দো হি প্রুভস নো ম্যাচ ফর হার উইট অর পোয়েট্রি, দ্য মোস্ট অবভিয়াস রোমান্টিক ম্যাচ ফর রোজালিন্ড। মানে এখানে বলছে কি যে সে রোজালিন্ডের জন্য আমরা দেখি যখন জঙ্গলে যায় তখন সে জঙ্গলের গাছে গাছে লাভ পয়েম লিখে রাখে আর কি। সো যাই হোক না কেন, সে একজন ভালো হিরো। মানে এখানে রোজালিন্ড হচ্ছে হেরোইন এই নাটকের, এবং অরল্যান্ডো হচ্ছে হিরো। এরপর থেকে ডিউক সিনিয়র। উপরে থেকে আমরা জানছি রোজালিন্ডের বাবা হচ্ছে ডিউক সিনিয়র। তো এই যে ডিউক সিনিয়র তাকে তার যে ছোট ভাই ডিউক ফ্রেডরিক সে নির্বাসিত করছে। কোথায়? ফরেস্টা পার্ডেন নামে একটা জঙ্গলে, ওইটি বলা আছে। তো দ্য ফাদার অফ রোজালিন্ড অ্যান্ড দ্য রাইটফুল রুলার অফ দ্য ডিউকডম, যে এইখানে যে ডিউকডম বা মানে রাজ্যের কথা বলা আছে, সেই রাজ্যের সঠিক বা মানে হচ্ছে সত্যি যে মানে অধিকারী ওই রাজ্যের, সে হচ্ছে ডিউক সিনিয়র। এখানে তার অবশ্য নাম নাই, জাস্ট ডিউক সিনিয়রই তাকে এখানে এই নাম ইন্ডিকেট করা হয়েছে পুরো নাটক জুড়েই। ইন হুইচ দ্য প্লে ইজ সেট, হ্যাভিং বিন বেনিশড বাই হিজ আপ সরি আজরাপিং ব্রাদার। মানে এখানে বলছে ডিউক সিনিয়রকে তার যে ছোট ভাই আছে ডিউক ফ্রেডরিক, সে ইউজার আফট করছে। ইউজার আফট মানে কি? হচ্ছে ক্ষমতা দখল করে নেওয়া। তার মানে সেই এই ইসের মধ্যে, নাটকের মধ্যে যে রাজ্যের কথা বলা হয়েছে, সেই রাজ্যের সত্যিকার অধিকারী ছিল ডিউক সিনিয়র। কিন্তু ডিউক সিনিয়রকে তার যে ছোট ভাই ডিউক ফ্রেডরিক সে সিংহাসন থেকে চ্যুত করে তাকে নির্বাসিত করছে ফরেস্টা পার্ডেনের। যে ডিউক সিনিয়র নাও লিভস ইন এক্সাইল ইন দ্য ফরেস্টা পার্ডেন। এখন সে ফরেস্টা পার্ডেনে এক্সাইল বা নির্বাসিত জীবনযাপন করতেছে। উইথ সেভারাল লয়াল ম্যান, এবং সেই ডিউক সিনিয়রের সাথে তার যথেষ্ট মানে তার অনেক বেশ কিছু যে বিশ্বাসভাজন লোকজন আছে। কোথায়? ফরেস্টা পার্ডেনে কিন্তু, ইনক্লুডিং লর্ড এমিয়ান এন্ড জেকুইস। ওকে, সো এখান থেকে জানতে পারতেছি আমরা ডিউক সিনিয়র হচ্ছে রোজালিন্ডের বাবা, এবং রোজালিন্ডের যে চাচা সে কি করছে? ডিউক সিনিয়রের কাছ থেকে ক্ষমতা দখল করে ডিউক সিনিয়রকে সেই ফরেস্টা পার্ডেনে নির্বাসিত করে দিছে। সুতরাং এখন ডিউক সিনিয়র তার বেশ কিছু বিশ্বাসভাজন ব্যক্তিবর্গ নিয়ে সেই যে ফরেস্টা পার্ডেন এখানে বসবাস করতেছে। ওকে, এরপরে কি বলছে? সিলিয়া। এই যে সিলিয়াকে, সিলিয়া হচ্ছে রোজালিন্ডেরই চাচাতো বোন হয়। মানে ডিউক সিনিয়রের যে ছোট ভাই আছে ডিউক ফ্রেডরিক, তো ডিউক ফ্রেডরিকের মেয়ে কিন্তু হচ্ছে সিলিয়া। ওইটাই বলছে যে দ্য ডটার অফ ডিউক ফ্রেডরিক এন্ড রোজালিন্ড ডিয়ারেস্ট ফ্রেন্ড। এবং সে কি রোজালিন্ডের মানে একে তো চাচাতো বোন, আবার খুব কাছের একজন তার বান্ধবী হয় সম্পর্কে। সে অ্যাকম্পানিজ রোজালিন্ড হোয়াইল গোয়িং টু দ্য ফরেস্ট পার্টি। এবং এই যে সিলিয়া মানে যখন কিনা রোজালিন্ডকে নির্বাসিত করে রোজালিন্ডের চাচা মানে সিলিয়ার বাবা, তখন রোজালিন্ডের সাথে সিলিয়াও জঙ্গলে চলে যায়।
এরপরে কে বলছে ডিউক ফ্রেডরিক, সে কে সিলিয়ার বাবা এবং ডিউক সিনিয়রের ছোট ভাই, যে কিনা ডিউক সিনিয়রকে সিংহাসনচ্যুত করছে। ওকে, এবং সেই নিজে এখন ক্ষমতা দখল করে নিয়েছে, যে দা ব্রাদার অফ ডিউক সিনিয়র অ্যান্ড ইউজারপার অফ হিজ থ্রোন, যে কিনা তার থ্রোন বলতে হচ্ছে বোধহয় সিংহাসনটা যে দখল করে নিয়েছে সেই হচ্ছে ডিউক ফ্রেডরিক। বলছে ডিউক ফ্রেডরিক্স ক্রুয়েল নেচার, সে অনেক নৃশংস টাইপের ছিল, মানে একটু হচ্ছে খারাপ টাইপের ব্যক্তি, and volatile temper are displayed when he beneficiates his niece রোজালিন্ড, মানে সে যে কতটা খারাপ সেটার আমরা একটা পরিচয় পাই কখন, যখন সে তার ভাইকে তো নির্বাসিত করছে, একই সাথে তার যে ভাইয়ের মেয়ে ছিল রোজালিন্ড তাকেও নির্বাসিত করছে, যে ফ্রম কোর্ট উইদাউট রিজন, কোনো কারণ ছাড়াই। দ্যাট সিরিয়া হিজ ওন ডটার ক্যান নট মিটিগেট হিজ আনফাউন্ডেড অ্যাঙ্গার ডেমনস্ট্রেটস দ্য ইন্টেন্সিটি অফ দ্য ডিউকস হেটফুলনেস, মানে এখানে বলছে এই ডিউক ফ্রেডরিক এতটাই খারাপ যে তার নিজের মেয়ে তাকে সহ্য করতে পারে না, যার ফলে কিন্তু এই সিলিয়া, সে যখন কিনা ডিউক ফ্রেডরিক সে ওই যে রোজালিনকে নির্বাসিত করে, তার সাথে ডিউক ফ্রেডরিকের যে মেয়ে সিলিয়া সেও কিন্তু জঙ্গলে চলে যায়। তার মানে ডিউক ফ্রেডরিক খুব জঘন্য একজন ব্যক্তি, যদিও নাটকের শেষ দিকে সে অনেক ভালো হয়ে যায় এবং তার ভাইকে সে সিংহাসন আবার ফিরিয়ে দেয়। যে হি লেদার চেঞ্জেস হিজ ওয়েস, যে ডেডিকেটিং হিমসেলফ টু এ মনাস্টিক লাইফ, এখানে মনাস্টিক শব্দের অর্থ সে নিজে সাধু হয়ে যায়, সন্ন্যাসী হয়ে যায়, and returning to the crown of his brother, এবং সে তার যে ভাইয়ের কাছ থেকে মানে ডিউক সিনের কাছ থেকে যে ক্ষমতা দখল করে নিয়েছিল সেই ক্ষমতা আবার রিটার্ন করে দেয়। এটা হচ্ছে ডিউক ফ্রেডরিক। এরপর কি অলিভারকে এই যে আমরা পড়ছিলাম অরল্যান্ডোর ভাই হয়, মানে অরল্যান্ডোর বড় ভাই, যে দা ওল্ডেস্ট সন অফ স্যার রোল্যান্ড ডি বয়েস এন্ড সোল ইনহেরিটর অফ দা ডিবয়েস এস্টেট, সে কে ডিবয়েস এস্টেটের উত্তরাধিকারী, মানে এখানে সেই ইংল্যান্ডে এমন নিয়ম ছিল যদি কারো 3-4 জন ছেলে থাকে কিন্তু তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে কে, সবার বড় ছেলে যে সে, এবং সেই যে বড় ছেলে থাকবে সেই ছোট ছেলেদের জাস্ট দেখাশোনা করবে, কিন্তু সম্পত্তি সবকিছু বড় ছেলের নামেই থাকবে। তো যেহেতু স্যার রোল্যান্ড বয়েসের বড় ছিল হচ্ছে অলিভার বয়েস, সুতরাং সমস্ত সম্পত্তি অলিভারের হয়েছিল, কিন্তু সে তার যে ছোট ভাই আছে সেই অরল্যান্ডো তাকে দেখভাল করে নাই। অলিভার ইজ এ লাভলেস ইয়াং ম্যান হু, এখানে বলছে যে বার্গুজেস হিজ ব্রাদার, মানে বলছে যে অলিভার এমন একজন ব্যক্তি যে তার ভাইকে সহ্য করতে পারে না, সে তার ভাইয়ের সাথে খারাপ আচরণ করে। অরল্যান্ডো জেন্টলম্যানস এডুকেশন, হি ইভেন হচ্ছে অরল্যান্ডোকে সে যে শিক্ষা দেওয়া উচিত শিক্ষাটাও দেয় না, মানে যে শিক্ষা দেওয়ার জন্য যে স্কুলে ভর্তি করার যে টাকা পয়সা দিবে এইটা পর্যন্ত অলিভার দেয় না। মানে অলিভারের সাথে অরল্যান্ডোর সম্পর্ক খারাপ, কিন্তু কারণ অলিভার সে অনেকটা হিংসুক টাইপের। যে হি অ্যাডমিটস টু হেটিং অরল্যান্ডো উইদাউট কজ অফ রিজন, যে অলিভার সে অরল্যান্ডোকে প্রচুর ঘৃণা করে কোনো কারণ ছাড়াই, কিন্তু আর গোস টু গ্রেট লেন্থস টু এনশিওর হিজ ব্রাদার ডাউনফল, এবং যে কোনো মূল্যেই অলিভার চায় যেন তার ছোট ভাই তার কাছ থেকে চিরতরে চলে যায়। ওকে, ইভেন সে তাকে মারার জন্য একজন মানে রেসলারকে ভাড়াও করে, এতটা খারাপ অলিভার, যদিও লাস্টে সে চেঞ্জ হয়ে যায় নিজে। এরপর কি বলছে জ্যাকুইসকে, যে এ ফেইথফুল লর্ড হু অ্যাকম্পানিজ ডিউক সিনিয়র ইনটু এক্সাইল ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, মানে যখন ডিউক সিনিয়রকে সে ফরেস্ট অফ আর্ডেনে হচ্ছে নির্বাসিত করা হয় তখন তার সাথে যারা যারা থাকে মানে সহযোগী তাদের মধ্যে একজন হচ্ছে জেকুইস আর কি। যে জেকুইস ইজ অ্যান এক্সাম্পল অফ স্টক ফিগার ইন এলিজাবেথের কমেডি, এখানে সে কি একজন ভাড়ের মতো, মানে এক কথায় সে একজন গোপাল ভাড় টাইপের চরিত্র। দ্য ম্যান পজেসড এ হোপলেসলি মেলানকলি ডিসপোজিশন, এবং সে এই নাটকে একটু মেলানকলি টাইপের ক্যারেক্টার, মানে একটু মানে তার চরিত্রে একটু শোকের আবহ আছে। এরপরে কে টাচেস্টন কে, সে একজন ভাট, মানে কি এটা যেহেতু কমেডি সুতরাং কমিক মানে সে যে কমিক সিন থাকতে হবে, তো এখানে যে কমিক সিন ক্রিয়েট করে সে হচ্ছে টাচেস্টন, মানে তার নামই হচ্ছে টাচেস্টন। তো কি বলছে ক্লোন শব্দের অর্থ কি ভাট বলতে কি আপনারা তো গোপাল ভাঁড়ের নাম শুনছেন যে কিনা সুন্দর সুন্দর কথাবার্তা বলে, তো টাচেস্টন ওই রকম। যে ইন ডিউক ফ্রেডরিক কোর্ট হু অ্যাকম্পানিজ রোজালিন্ড এন্ড সিলিয়া ইন দেয়ার ফ্লাইট টু আর্ডেন, মানে এই যে টাচেস্টনে কিন্তু রোজালিন্ড এবং সিলিয়ার সাথে জঙ্গলে যায় আর কি। যে all the Touchstone job as fall is to criticize the behavior and point out of the folly of those around him, মানে যেখানে বলছে যে টাচেস্টনের কাজ কি লোকজনদের ভুল ত্রুটি হাস্যরসাত্মক ভঙ্গিতে বর্ণনা করা আর কি। তো টাচেস্টনকে সে হচ্ছে এখানকার একজন ভাঁড়, গোপাল ভাঁড়। এরপরে কি বলছে সিলভিয়াসকে এই ইয়াং সাফারিং শেফার্ড, সে হচ্ছে একজন শেফার্ড, মানে হচ্ছে সে একজন রাখাল এবং সে একটা মেয়েকে ভালোবাসে, তার নাম হচ্ছে ফিবি। এখানে বলছে সিলভিয়াসকে সে হচ্ছে একজন রাখাল প্রেমিক আর কি, এবং সে একটা মেয়েকে ভালোবাসে তার নাম ফিবি, ওইটা বলছে যে ইন লাভ উইথ এ ডিসডেইনফুল ফিবি। তবে ফিবি সে কিন্তু সিলভিয়াসকে ফার্স্টে ভালোবাসে না, সে ভালোবাসে কাকে, সে ভালোবাসে গেনিমিটকে ছদ্মবেশধারী যে রোজালিন্ড ছিল আর কি। তো রোজালিন্ড তো মেয়ে তাই না, তো সে ছেলের সাথ ছিল,
তো এই যে ফিবি করছে কি, সে রোজালিনকে ছেলে ভেবে তাকে ভালোবাসছে, কিন্তু পরবর্তীতে রোজালিন ফিবিকে বলে আমি তো আসলে মেয়ে, সুতরাং তোমার উচিত সিলভিয়াসকে ভালোবাসা। তো সুতরাং রোজালিন পরবর্তী সিলভিয়াস এবং ফিবির সম্পর্কটা ঠিকঠাক করে দেয়। যে conforming to the model of Petrarchan love, Sylvius prostrates himself before a woman who refuses to return his affection. যে সিলভিয়াস এমন একটা মহিলার কাছে তার ভালোবাসা দাবি করে যে কিনা তার প্রতি মানে কোনো ভ্রুক্ষেপে করে না বা তার ভালোবাসাকে রিফিউজ করে। যদিও পরবর্তীতে আমরা দেখি যে সিলভিয়াস এবং ফিবির ইউনিয়ন হয়, যে হি উইন্স দ্য অবজেক্ট অফ হিজ ডিজায়ার, সে যাকে চায় তাকেই পায়। তো এখানে সেই ফিবির সম্পর্কে বর্ণনা আছে যে এই ইয়াং শেফার্ড, সে কি একজন রাখালি, হু ডিসডেইনস দ্য অ্যাফেকশন অফ সিলভিয়াস, যাকে সিলভিয়াস ভালোবাসে কিন্তু সিলভিয়াসকে সে একটু মানে ওটাকে কি বলে যে পাত্তা দেয় না আর কি। শি ফলস ইন লাভ উইথ গেনিমিড, বরঞ্চ ফিবি সে কি করে গেনিমিডের প্রেমে পড়ে, যে গেনিমিড আসলে নিজেই একজন মেয়ে, বাট সে ছেলে ছদ্মবেশ ধারণ করছে, যে হু ইজ রিয়েলি রোজালিন্ড ইন ডিসগাইজ, বাট রোজালিন ট্রিক্স ফিবি ইনটু মেরিং, কিন্তু রোজালিন সে পরবর্তীতে একটা মানে ফন্দি করে, যে ফন্দির মাধ্যমে ফিবি সত্যি সত্যি সিলভিয়াসকে পরবর্তীতে ভালোবাসে এবং দুজনের ইউনিয়ন হয়। এরপরে কি আছে লর্ড এমিল, এটা অতটা ইম্পর্টেন্ট চরিত্রটা না জানলেও চলবে। এরপরে কি আছে চার্লস, চার্লস কে এ প্রফেশনাল রেসলার, সে একজন মুষ্টিযোদ্ধা মানে ফাইট করে আর কি। ওকে, যে হি ওয়ান্টেড টু ডিফিট অরল্যান্ডো বাট হ্যাজ ডিফিটেড বাই হিম, যে এই যে অলিভার অরল্যান্ডোর বড় ভাই, সে চার্লসকে ঠিক করছিল যে চার্লস যেন অরল্যান্ডোকে মুষ্টিযোদ্ধা হারিয়ে ফেলে, তাকে হত্যা করে ফেলে। ওকে, বাট অ্যাট লিস্ট তার হার্ট গোড ভেঙে দেয়, কিন্তু আনফরচুনেটলি এই যে অরল্যান্ডো সেই চার্লসকে হারিয়ে দেয়। এরপর কি আছে স্যার রোল্যান্ড ডে বয়েস, উনি হচ্ছে অলিভার এবং অরল্যান্ডোর বাবা, যে দা ফাদার অফ অলিভার এন্ড অরল্যান্ডো, ফ্রেন্ড অফ ডিউক, এবং সে হচ্ছে ডিউক সিনিয়রের ফ্রেন্ড হয় সম্পর্কে, দা এনিমি অফ ডিউক ফ্রেডরিক, এবং ডিউক ফ্রেডরিক আবার স্যার রোল্যান্ড ডে বয়েসকে অত বেশি চোখে দেখে না, কারণ সে তো খারাপ ব্যক্তি এবং উনি তো ভালো ব্যক্তি, সুতরাং সে একজন খারাপ ব্যক্তি হয়ে ওনাকে একদমই সহ্য করতে পারে না। যাপন স্যার রোল্যান্ড ডে, যখন স্যার রোল্যান্ড মারা যায়, তার সমস্ত সম্পত্তি কার কাছে যায়, হ্যান্ডেড ওভার টু অলিভার অ্যাকর্ডিং টু দ্য কাস্টম অফ প্রিমোনিচার। ওকে, সেই নিয়ম কারণ অনুসারে। এরপর কি আছে ওড্রিকে এ সিম্পল মাইন্ডেড গার্ল হু এগ্রিজ টু মেরি টাসেস্টন, যে কিনা টাসেস্টনকে পরবর্তীতে বিয়ে করে, উইলিয়ামকে, এ হচ্ছে ওই অড্রিকে ভালোবাসে। তো যাই হোক, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র কারা, রোজালিন্ড, অরল্যান্ডো, ডিউক সিনিয়র, সিলিয়া, ডিউক ফ্রেডরিক, অলিভার, টাসেস্টন, সিলভিয়াস, ফিবি, চার্লস আর স্যার রোল্যান্ড। এরা হচ্ছে ইম্পর্টেন্ট টাইপের আর কি। মোস্ট ইম্পর্টেন্ট কি অলিভার, সিলিয়া, অরল্যান্ডো, রোজালিন্ড। আচ্ছা, এবার আমরা দেখি ভাইয়া হ্যাঁ ভাইয়া, স্যার রোলান্ডে এই ডেটটা আবার একটু বুঝিয়ে দেন আচ্ছা তো। স্যার রোল্যান্ডি বয়স হচ্ছে অলিভার এবং অরল্যান্ডোর বাবা হয় সম্পর্কে। তো যখন সে মারা যায় তখন তার সমস্ত সম্পত্তি অলিভার পায়। তো যেহেতু সে বড় ছেলে, সুতরাং তার দায়িত্ব ছিল কি তার ছোট ভাইদের পড়াশোনা করে, কিন্তু অলিভার সে অরল্যান্ডোকে কোনো পড়াশোনা করায় না, বরঞ্চ অলিভার এই যে চার্লস নামের একজন রেসলার থাকে, রেসলার বলতে যারা মানে ফাইট করে, একে আর হায়ার করে যাতে করে এই যে চার্লস সে যেন অরল্যান্ডোকে হার্ট গোড ভেঙে দেয় আর কি, এবং যাতে করে অলিভার একাই সমস্ত সম্পত্তি ভোগ করতে পারে। ভাই ওই জায়গা থেকে ওই যে ফ্রেন্ড অফ ডার্ক সিনিয়র ও আচ্ছা আচ্ছা অ্যান্টিনিমি অফ, আচ্ছা, এই যে স্যার রোল্যান্ড বয়েস, ওনার সাথে আবার এই যে রোজালিন্ডের যে বাবা আর কি ডিউক সিনিয়র, ওনার সম্পর্ক আছে। তো ডিউক সিনিয়র ভালো মানুষ, আর ওই যে সেই অরল্যান্ডোর যে বাবা আর কি স্যার রোল্যান্ড বয়েস, এনারাও ভালো মানুষ, কিন্তু ডিউক ফ্রেডরিক তো খারাপ মানুষ। এই জন্য বলছে যে ডিউক ফ্রেডরিক সে আবার ওনাকে পছন্দ করতে পারে না, কারণ কি ডিউক সিনিয়রের সাথে ওনার একটা সম্পর্ক আছে তাই। আর ডিউক সিনিয়রকে তো ডিউক ফ্রেডরিক নির্বাসিত করছে, যার ফলে সেই যে ডিউক ফ্রেডরিক হচ্ছে ডিউক সিনিয়রের যে বন্ধু স্যার রোল্যান্ড বয়েস, তাকেও একদম সহ্য করতে পারে না, তাই বলছে ওখানে যে কি দা ফাদার অফ অলিভার অরল্যান্ডো, ফ্রেন্ড অফ ডিউক সিনিয়র, উনি ডিউক সিনিয়রের সম্পর্কে বন্ধু হয়, এন্ড এনিমি অফ ডিউক ফ্রেডরিক, তবে ওনার শত্রুকে ডিউক ফ্রেডরিক, কারণ সে নিজে একজন খারাপ ব্যক্তি। ইভেন সে তার নিজের ভাইকেই হচ্ছে সিংহাসন হ্যাঁ যে সিংহাসনচ্যুত করছে, তাইলে তার ভাইয়ের বন্ধুকে তো সহ্যই করতে পারবে না, তাই বলছে। ওকে, সমস্যা আছে কি ভাইয়া? না ভাইয়া। আচ্ছা ওয়েট, তার দরকার হলে আবার একটা আছে, একটা চার্ট আছে, আমি চার্টটা শেয়ার করি, ওইখানে আরো ভালো মতো বর্ণনা করা ওয়েট করেন।
হচ্ছে 4টা ক্যারেক্টার সিএসএস। As you like it. ওইটা আমি শেয়ার করতেছি। হ্যাঁ দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপে আমি একটা ছবি দিয়েছি, ওইটা একটু দেখে তাইলে আর একটু ক্লিয়ার হবে না করেন। এই ছবিটা দেখেন। তো কি বলছে এখানে? ভাই একটু চারটা বুঝাই দেন। হ্যাঁ হ্যাঁ ভাই আমি চারটা বুঝে দিচ্ছি। দেখেন এখানে কে বলছে? রোজালিন্ড। রোজালিন্ডকে, রোজালিন্ডের বাবার নাম হচ্ছে ডিউক সিনিয়র। এই যে দেখেন লেখা আছে ফাদার অফ। ওকে, তার মানে রোজালিন্ডের বাবা ডিউক সিনিয়র। এরপরে বলছে যে রোজালিন্ডের বেস্ট ফ্রেন্ড কে সিলিয়া। সিলিয়ার বাবার নাম কি? ডিউক ফ্রেডরিক। এই দেখেন যে ফাদার অফ ডিউক। এরপর কি বলছে? ডিউক সিনিয়র এবং ডিউক ফ্রেডরিক দুই ভাই, যে রাদার অফ। তবে ডিউক সিনিয়রকে এক্সাইল বা নির্বাসিত করছে কে? ডিউক ফ্রেডরিক। তার মানে ডিউক সিনিয়র বড় ভাই, তার ছোট ভাই ডিউক ফ্রেডরিক। কিন্তু ডিউক ফ্রেডরিক কি করছে? তার বড় ভাইকে নির্বাসিত করছে। তো ডিউক ফ্রেডরিকের একটা মেয়ে আছে, তার নাম সিলিয়া, এবং ডিউক সিনিয়রের একটা মেয়ে আছে, তার নাম রোজালিন্ড। এরপরে বলছে যখন ডিউক সিনিয়রকে ডিউক ফ্রেডরিক নির্বাসিত করে, তখন সে সেই ফরেস্ট অফ আর্ডেন মানে আর্ডেনের জঙ্গলে চলে যায়, যেখানে তার সাথে কিছু লোকজন ছিল। এই যে বলছে লর্ড এমিয়ান্স, যে লর্ড এমিয়ান্স, লর্ড সেকিউস, মানে যখন সে জঙ্গলে চলে যায় তখন তার সাথে এনারা থাকে। ওকে, লর্ড এটা একটা মানে সম্মানীয় খ্যাতি আর কি। যাই হোক, এরপরে দেখেন সিলিয়া। এখানে বলছে যে যখন সিলিয়া এবং রোজালিন তারা মানে হচ্ছে একটা পর্যায়ে তো ফার্স্টে তো ডিউক ফ্রেডরিক সে ডিউক সিনিয়রকে নির্বাসিত করছে, দেন তারও অল্প কিছুদিন পরে ডিউক ফ্রেডরিক সে রোজালিনকে নির্বাসিত করে। সুতরাং তখন যেহেতু নির্বাসিত করছে, অবশ্যই তাকে সেই সিংহাসন ছেড়ে চলে যেতে হবে বা রাজদরবার ছেড়ে চলে যেতে হবে। তো সে রাজদরবার ছেড়ে চলে যেতে মানে সে চলে যেতে চায়। তখন রোজালিন্ডের সাথে সিলিয়াও যায়, কারণ তারা দুইজনে মানে ভালো বান্ধবী আর কি, মানে একই দ্বারা বোন আবার বান্ধবী। তো রোজালিন্ড এবং সিলিয়া যখন জঙ্গলে যাবে তখন তাদের সাথে টাসেস্টনও যায়। এই জন্য লেখা আছে যে অ্যাকম্পানি। ওকে, যে অ্যাকম্পানি, যে এই তিনজন মিলে একসাথে তারা জঙ্গলে যায়। এরপরে এই টাসেস্টন আবার অড্রিকে ভালোবাসে। অড্রিকে আবার মানে অড্রি আবার ভালোবাসে উইলিয়ামকে, বাট পরবর্তীতে আমরা দেখি টাসেস্টনের সাথে অড্রির সম্পর্কটা হয়। ওকে, এবার এইখানে আসেন। এখানে আমরা কি দেখছি? যে রোজালিন্ড এই ও মানে ওনার সাথে আবার একটু সম্পর্ক আছে, যে রোজালিন্ড সে কি সেজে জঙ্গলে যায়, যেহেতু সিলিয়া হচ্ছে মেয়ে সাজছে, তারপর অবশ্যই একজন ছেলে থাকতে হবে, না হলে তো যে জঙ্গলে অনেক মানে খারাপ মানুষ থাকে, তারপরে হচ্ছে এটা সেটার বিপদ থাকতে পারে। সুতরাং সিলিয়া জঙ্গলে যাচ্ছে হচ্ছে মেয়ে সেজে, এবং রোজালি তখন ছেলে সাজে। তো রোজালি যখন ছেলে হয় তখন তার নাম হয় গেনিমিড। তো সেই গেনিমিডকে দেখে আবার ফিবি তাকে ভালোবেসে ফেলে। আসলে ফিবিও মেয়ে, রোজালিন্ডও মেয়ে, তো মেয়ে মেয়ের মধ্যে তার ভালোবাসা হয় না। সুতরাং এই ফিবিকে আবার ভালোবাসতো সিলভিয়াস। তো রোজালিন্ড তখন কি করে? ফিবিকে বোঝায় যে আমি তো মেয়ে, বরঞ্চ তোমার উচিত সিলভিয়াসকে ভালোবাসা। তখন সিলভিয়াস এবং ফিবির মধ্যে একটা সম্পর্ক হয়। তো দেখেন এই পাশে সম্পর্ক আছে কার? টাসেস্টন ওড্রিল। এই পাশে হইলো সিলভিয়াস ফিবি। এখন দেখি এখানে রোজালিন্ডকে আবার ভালোবাসে কে? অরল্যান্ডো। আর এই যে অরল্যান্ডো, অরল্যান্ডো আবার কার ছেলে? স্যার রোল্যান্ডি বয়েসের ছেলে। তো স্যার রোল্যান্ডি বয়েস হচ্ছে মানে এই অরল্যান্ডো এবং অলিভারের বাবা হয় সম্পর্কে। তার মানে অলিভার এবং অরল্যান্ডোর বাবা হচ্ছে স্যার রোল্যান্ডি বয়েস। আর রোজালিন ভালোবাসে অরল্যান্ডোকে। আবার অন্যদিকে হচ্ছে অলিভারের সাথে এই যে সিরিয়া, সিরিয়ার একটা সম্পর্ক হয়। তো ওভারঅল আমরা কি জানলাম? এরা হচ্ছে দুই ভাই, ডিউক ফ্রেডরিক, ডিউক সিনিয়র। ডিউক ফ্রেডরিক তার বড় ভাই ডিউক সিনিয়রকে সিংহাসনচ্যুত করে, যার ফলে ডিউক সিনিয়র সে জঙ্গলে চলে যায়, ফরেস্ট অফ আর্ডেনে।
তো অল্প কিছুদিন পরে ডিউক ফ্রেডরিক তার যে ভাতিজি আছে রোজালিন তাকেও নির্বাসিত করে। তো যেহেতু রোজালিন ছিল সিলিয়ার বান্ধবী, সুতরাং সিলিয়া কি করে রোজালিন্ডের সাথে জঙ্গলে চলে যেতে ধরে আর কি, বা চলে যাওয়ার পরিকল্পনা করে। তখন তাদের সাথে টাসেস্টনও যায়। তো যখন জঙ্গলে তারা যাচ্ছিল, রোজালিন সে ছেলে সেজে যায়। তো তাকে দেখে ফিবি ইমপ্রেসড হয়ে যায়। তো কিন্তু রোজালিন তো মেয়ে, ফিবিও মেয়ে, সুতরাং পরবর্তীতে রোজালিন সে ফিবিকে বোঝায় এবং ফিবিকে যে ছেলেটা ভালোবাসে সিলভিয়াস, তখন ফিবি এবং সিলভিয়াসের সম্পর্কটা রোজালিন তৈরি করে দেয়। অন্যদিকে টাসেস্টন আবার ভালোবাসতো অড্রিকে, অড্রি ভালোবাসে উইলিয়ামকে, কিন্তু লাস্টে আমরা দেখি টাসেস্টনকেই মানে অড্রি এই যে টাসেস্টন সে অড্রিকেই অবশ্য পায়। অন্যদিকে রোজালিন যখন ফার্স্ট টাইম সে অরল্যান্ডোকে দেখে তাকে তার ভালো লেগে যায়, সুতরাং দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয়। যে সম্পর্কটা মিলন হয় কোথায়, জঙ্গলে বসে। ওকে, মানে সে অরল্যান্ডো ফরেস্ট গার্ডেনে যায়। অন্যদিকে অরল্যান্ডোর এক ভাই আছে অলিভার, এবং তাদের দুই ভাইয়ের বাপের নাম হচ্ছে স্যার রোল্যান্ডি বয়েস আর কি। তো স্যার রোল্যান্ডি বয়েস কিন্তু আবার সম্পর্কে ডিউক সিনিয়রের ফ্রেন্ড হয় আর কি। ওকে, এবং স্যার রোল্যান্ডি বয়েসের একজন ফ্রেন্ড হচ্ছে অ্যাডাম। যাই হোক, এই যে অলিভারের সাথে আবার সিলিয়ার সম্পর্ক। তো আমরা আলটিমেটলি কি দেখলাম, রোজালিন সে ডিউক সিনিয়রের মেয়ে, তার সাথে সম্পর্ক হয় অরল্যান্ডোর। আবার এই যে রোজালিন্ডের বোন সিলিয়া, তার সাথে সম্পর্ক হয় অলিভারের ভাই। তার মানে দুই ভাই ওদের দুই বোনকে বিয়ে করে লাস্টে। ওকে, আর এই যে তার মানে এখানে আমরা দুইটা সম্পর্ক পাচ্ছি, অলিভার সিলিয়া, রোজালিন্ড অরল্যান্ডো। আবার এখানে একটা সম্পর্ক সিলভিয়াস এবং ফিবি, আবার এখানে একটা টাসেস্টন অড্রি। লাস্টে এই চার কাপলের বিয়ে হবার মাধ্যমে নাটকটা শেষ হয়। পুরো একেবারে কার চরিত্রের সাথে কার চরিত্রের সম্পর্ক, এটা কি ক্লিয়ারলি সবাই মানে সামিয়া লামিয়া দুজনে কি আপনারা বুঝতে পারছেন? যদি কোনোটা নিয়ে বা কারোটা নিয়ে সমস্যা থাকে আমাকে বলেন, দরকার হয় আমি আবারও বলে দিই যে কার সাথে কি সম্পর্ক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা তাহলে সামারিতে যাই। ওকে, সামারিতে আরো অনেক ডিটেইলস আলোচনা আছে, জাস্ট এখান থেকে এতটুকু বুঝতে পারলে যে কোন চরিত্রের সাথে কোন চরিত্রের সম্পর্ক। ওকে ওয়েট, আমরা সামারি শুরু করি। হুম, তো এখানে বাংলা সামারি আছে, আপনারা এটা একটু পড়ে নিন, তাইলে নিজেরাই বুঝতে পারবেন। ইংরেজি দিয়ে আমরা দেখি। হুম, তো the play opens with Orlando complaining to a servant named Adam, যে অরল্যান্ডো সে কি তাদের একজন চাকর অ্যাডাম তার কাছে কমপ্লেইন করতেছে। অ্যাডামকে ওই যে অরল্যান্ডোর বাবার ফ্রেন্ড, আমরা কিন্তু দেখছিলাম একটু আগেই। তো কি এই যে অরল্যান্ডো সে তাদের চাকর অ্যাডামের কাছে কমপ্লেইন করতেছে কি নিয়ে, অ্যাবাউট দ্য ওয়ে অলিভার ট্রিটস হিম, যে দেখো আমার ভাই আমার সাথে কেমন জঘন্য আচরণ করে। Oliver, as the eldest brother, has inherited the entire estate from their father, Sir Orlando Boyce. Oliver সে কি হচ্ছে মানে স্যার রোল্যান্ডো বয়েসের বড় ছেলে, সুতরাং স্যার রোল্যান্ডো বয়েস যখন মারা গেছে সমস্ত সম্পত্তি অলিভারই পাইছে। তো যেহেতু সে বড়, তার মানে এখন তার যে রেসপন্সিবিলিটি বা দায়িত্বটা কি, সেটা ছোট ভাইকে লালন পালন করবে বা দেখভাল করবে। তার মানে হচ্ছে যে শিক্ষার বা এই মানে এক কথা যা যা দরকার আর কি বড় হওয়ার জন্য সবকিছু যে দায়িত্ব নেবে, কিন্তু অলিভার সেটা হচ্ছে একটু করতেছে না। এই জন্য অরল্যান্ডো সে তাদের যে চাকর অ্যাডাম তার কাছে অভিযোগ করছে, দেখো আমার বড় ভাই আমার সাথে কেমন জঘন্য আচরণ করতেছে, মানে সে দুঃখ এক্সপ্রেস করতেছে। as such he is in charge of raising his two younger brother but Oliver refuses to do so, মানে যেহেতু সে সমস্ত সম্পত্তি পাচ্ছে তার মানে তার ছোট ভাইদের দেখভাল করার দায়িত্ব তার, কিন্তু সে এটাকে করতে চাচ্ছে না। অলিভার সেটাকে রিফিউজ করতেছে। আউট অফ জেলাসি হি ডিনাইস অরল্যান্ডো, বরঞ্চ সে ঈর্ষান্বিত হয়ে অলিভার কি করছে, সে অরল্যান্ডোকে ডিনাই করছে। কোন ক্ষেত্রে, এডুকেশন, ট্রেনিং এন্ড প্রপার্টি বিফিটিং এ জেন্টলম্যান, মানে একজন ভালো মানুষ হওয়ার জন্য যা যা সুযোগ দেওয়া দরকার অলিভার সে অরল্যান্ডোকে কোনো কিছু দিচ্ছে, সে সমস্ত সম্পদ একাই নিয়ে আনিছে। এটা ফার্স্ট স্ট্যান্ডায় বসে। তার মানে অরল্যান্ডো এবং অলিভার দুই ভাই, তাদের বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি অলিভার পাইছে, কিন্তু সে অরল্যান্ডোকে দেখভাল করার কথা থাকলেও দেখভাল করতেছে না। নেক্সট দেখেন, the Orlando tells Adam that he is upset because Oliver has refused to educate him or help him because a proper gentleman. তো অরল্যান্ডো মানে তখন অ্যাডামের কাছে বলতে যে আসলে আমার খারাপ লাগতেছে এটা ভেবে যে আমার ভাই সে আমার সাথে কতটা খারাপ আচরণ করে, অথচ আমাকে আমার পুরো দায় দায়িত্ব নেওয়ার কথা ছিল তারই। Oliver arrives and soon the two brothers are in a fight that Orlando wins by grabbing his brother and choking him. এর পরবর্তী অলিভার ওইখানে আসে এবং এক কথা দুই কথা দুই ভাইয়ের মধ্যে একটা হাতাহাতি লড়াই বাঁধে। তো তখন এই যে হচ্ছে অ্যাডাম দুই ভাইকে থামায় যে আপনার অরল্যান্ডো লিভস। যখন অরল্যান্ডো ওখান থেকে চলে যায়, অলিভার মিটস উইথ দ্য ডিউক রেসলার, মানে যেহেতু দুই ভাইয়ের মধ্যে একটু মারামারি হয়েছে, সুতরাং অলিভার এখন রাগান্বিত হয়ে গেছে কি আমার ছোট ভাই আমার গায়ে হাত তোলে, সুতরাং সে তখন গেছে তাদের এলাকার যে ডিউক শব্দ তো সম্রাট, সম্রাটের যে রেসলার বলতে যে মানে ফাইট করে, তার নাম হচ্ছে চার্লস, তার কাছে গেছে যে আমার ভাই তো আমার মারছে, সুতরাং আমি তোমাকে হায়ার করছি, তোমাকে আমি এত টাকা দেবো,
তুমি জাস্ট আমার ভাইকে মানে তার হাত পা ভেঙে গুঁড়া গুঁড়া করে দেবা। যে he asked the wrestler to seriously harm Orlando if he chooses to fight him in the wrestling contest the next day। মানে অলিভার গিয়ে চার্লসকে বলে যে আমার ভাই যদি তোমার সাথে ফাইট করতে চায় তুমি অবশ্যই তার সাথে ফাইট করবে এবং তাকে তুমি গুঁড়া গুঁড়া করে দেবে, মানে যেভাবে পারো আর কি। ওকে, এই জন্য আমি তোমাকে টাকা পয়সাও যা লাগে দিব। তো তখন চার্লসকে এই যে যে হচ্ছে সরি চার্লস অলিভারকে হচ্ছে এরকমটা বলে, ঠিক আছে আমি যে তোমার ছোট ভাই আছে অরল্যান্ডো তাকে যেভাবে পারি এমন ফাইট দিব যে যাতে করে সে আর ভালো মতো হাঁটতেই না পারে। যে চার্লস promises to make sure Orlando can never walk again, যে আমি তাকে এত মারা মারবো যে সে উঠতেই পারবে না। তার মানে উপরে এসে দেখলাম দুই ভাইয়ের মধ্যে মানে ওইটা নিয়ে একটু ঝামেলা হয় অর্থ সম্পদ নিয়ে। দেন অরল্যান্ডো এবং অলিভার দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তারা মারামারি করে। পরবর্তীতে অলিভার রাগান্বিত হয়ে ডিউকের যে রেসলার চার্লস তার কাছে যায় এবং গিয়ে সে অরল্যান্ডোকে ফাইট করার জন্য হায়ার করে, মানে অরল্যান্ডোকে মারার জন্য হায়ার করে। এরপরে দেখেন উপরে দুই স্টারদের একটু সমস্যা আছে ভাইয়া, সামি আলামিয়া। জি না ভাইয়া, সমস্যা নাই। ওকে, এরপর দেখেন the Duke Senior has been usurped by his throne। তার মানে ওইখানে কিন্তু একটা স্ট্যান্জা শেষ, মানে একটা পর্ব শেষ। এর পরবর্তী পর্বে আমরা কি দেখি যে ডিউক সিনিয়র সে হচ্ছে মানে ওইখানকার ওই এলাকার লিগ্যাল যে ডিউক আর কি, কিন্তু তাকে তার যে ছোট ভাই ডিউক ফ্রেডরিক সে নির্বাসিত করছে, ইউজারআপ করছে। ইউজারআপ মানে কি, দখল করে নেয়া সিংহাসনটাকে, এবং ডিউক সিনিয়রকে তার থ্রোন থেকে নির্বাসিত করে দিয়েছে, যার ফলে ডিউক সিনিয়র এখন কোন জায়গা আছে, সে ফরেস্ট অফ আর্ডেনে ওখানে নির্বাসিত জীবনযাপন করতেছে। Chad has fled, fled বলতে ফ্লেড শব্দের অর্থ লুকানো বা পালানো, টু দ্য ফরেস্ট অফ আর্ডেন হোয়ার হি লিভস লাইক রবিন হুড, যেখানে সে রবিন হুডের মতো জীবনযাপন করতেছে তার একদল সঙ্গী সাথী নিয়া। ডিউক ফ্রেডরিক allows ডিউক senior daughter Rosalind to remain at the court because of her inseparable friendship with his own daughter Cilium। মানে এখানে বলছে যে যদিও ডিউক ফ্রেডরিক সে তার বড় ভাইকে সিংহাসনচ্যুত করছে, তবে তার বড় ভাইয়ের যে মেয়ে ছিল রোজালিন তাকে সে সিংহাসনে মানে সরি তাকে সে রাজদরবারে থাকতেছে। কারণ কি, কারণ রোজালিন্ডের সাথে ডিউক ফ্রেডরিকের নিজের যে মেয়ে ছিল তার একটা ভালো সম্পর্ক আছে, সুতরাং সেই জন্য সে তার ভাইয়ের মেয়েকে রাখছে, যদিও তার ভাইকে সে সিংহাসনচ্যুত করে এখান থেকে তাড়িয়ে দিছে। এরপর বলছে যে রোজালিন্ড এন্ড সিলিয়া দ্য টু রেসপেক্টিভ ডটার্স অফ ডিউক সিনিয়র এন্ড ডিউক ফ্রেডরিক আর এট কোর্ট টেকিং, মানে কি আর এট কোর্ট টকিং, যে তারা দুজনে মানে সিলিয়া এবং রোজালিন্ড তারা সেই রাজদরবারে বসে একে অপরে গল্প করতেছিল। রোজালিন্ড ইজ ডিপ্রেসড দ্যাট হার ফাদার হ্যাজ বিন বেনিশড এন্ড সিলিয়া ইজ ট্রাইং টু চিয়ার হার আপ। মানে এখানে বলছে যেহেতু ওকে, তো হচ্ছে মানে এখানে বলা হয়েছে যে যেহেতু রোজালিন্ডের বাবাকে সিলিয়ার বাবা সিংহাসনচ্যুত করে মানে হচ্ছে নির্বাসিত করেছে, সুতরাং রোজালিন্ড তার একটু মন খারাপ ছিল, সে মানে একটু সে একটু ডিপ্রেস টাইপের ছিল। তখন এই যে সিলিয়া সে এটা সেটা বলে রোজালিন্ডকে তার মনটা ভালো করার চেষ্টা করতেছিল। ওই সময় এক কোর্ট ফল মানে রাজ দরবারে কিন্তু ভাট টাইপের থাকে, মানে গোপাল ভাট টাইপের একজন থাকে যে কিনা সবাইকে হাস্যরস দেয় বা আনন্দ দান করে। তো তার নাম হচ্ছে টাসেস্টন, সে আসে and entertains them with some witty dialogue, এবং তাদেরকে এটা সেটা বলে মানে খুশি করার চেষ্টা করে। Soon thereafter, Labio, a courtier, informs the women that Charles has already won 3 wrestling match that morning। একটু পরে মানে তারা শুনতে পায় যে লাবিও নামের একজন কর্মচারী সে সবাইকে উদ্দেশ্য করে বলতেছে যে আজকে তাদের মানে এই যে রাজ দরবারে যে ফাইটার আছে চার্লস, সে 3টা মানে ম্যাচ খেলছে, 3টাতে সে জিতছে এবং এখন পর্যন্ত সে একটাতেও হারে নাই। He further tells them, এছাড়া লাবিওর সাথে সাথে আরো বলে that Charles will next wrestle on a spot where they are standing, যে চার্লস একটু পরে মানে তোমরা যে এখানে দাঁড়িয়ে আছো, মানে হচ্ছে লাবিও সে হচ্ছে একজন রাজকর্মচারী, সে রোজালিন্ড এবং সিলাকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা এখন যেখানে দাঁড়িয়ে আছো সেইখানেই তারা মানে চার্লস সে নেক্সট ফাইটটা করবে, তোমরা চাইলে ফাইটটা দিতে পারো। সো এখান থেকে আমরা কি শিখলাম বা কি জানতে পারলাম যে ডিউক সিনিয়র এর উপর আছে নাকি, ও এর উপরে না না, যে ডিউক সিনিয়র কে তার যে ছোট ভাই ডিউক ফ্রেডরিক সে সিংহাসনচ্যুত করছে, যদিও ডিউক সিনিয়রের মেয়ে যে রোজালিন্ড সে তখন রাজদরবারে ছিল, কারণ ডিউক ফ্রেডরিকের মেয়ে সিলিয়ার সাথে রোজালিন্ডের একটা ভালো সম্পর্ক ছিল। তো যেহেতু রোজালিন্ডের বাবাকে নির্বাসিত করেছে, রোজালিন্ডের মন খারাপ ছিল, যার ফলে সিলিয়া তাকে এটা সেটা বলে ভালো করার চেষ্টা করতেছিল। একটা ফোন আসছে, হ্যালো আমার কাছে আমার আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ওকে, ফোন আসছে তো বেশি মিউট হয়ে গেছে নাকি কল। আচ্ছা, তো আমরা ছিলাম কথা যে যেহেতু রোজালিন্ডের বাবাকে নির্বাসিত করেছে, সুতরাং তার মন খারাপ ছিল। তো সিলিয়া তখন কি করছে, রোজালিন্ডকে সেটা বলে মন ভালো করার চেষ্টা করছে। হঠাৎ করে ওখানে তাদের যে কোর্টের একজন ভাড় আছে
গোপাল ভাঁড় টাইপের, তার নাম হচ্ছে টাচাসন, সে আসে এবং যে তাদেরকে এটা সেটা বলে মন ভালো করার, মানে একটু আনন্দ ফুর্তি দেওয়ার চেষ্টা করে। একটু পরে দেখা যায় যে একজন রাজকর্মচারী সবাইকে উদ্দেশ্য করে বলে যে আজকে চার্লস 3টা ফাইট জিতছে, ইভেন সে রোজালিন্ড এবং সিরিয়াকে উদ্দেশ্য করে বলে যে নেক্সট ফাইট চার্লস ওইখানেই করবে, সুতরাং তোমরা চাইলে ওইখানে বসে বসে ফাইটটা দেখতে পারো। এর পরবর্তীতে আমরা দেখতে পাই ডিউক ফ্রেডরিক অ্যারাইভস, সেখানে ডিউক ফ্রেডরিক আসে and is trying to dissuade Orlando from becoming the next victim of চার্লস গ্রেট স্কেল। যে মানে সেই ফাইটটা হবে কার মধ্যে, চার্লসের মধ্যে এবং অরল্যান্ডোর মধ্যে। তো ডিউক ফ্রেডরিক এসে অরল্যান্ডোকে বলতেছে যে তুমি আসলে ফাইট করো না, কারণ সেই চার্লসের সাথে ফাইট করে তুমি পারবে না, কারণ সে একজন প্রফেশনাল রেসলার আর কি। ওকে, মানে বলতেছে যেহেতু সে আজকে 3টা ফাইট দিচ্ছে এবং সে হচ্ছে মানে তার একেবারে যে প্রফেশনটাই হচ্ছে ফাইট করা, সুতরাং তুমি একজন ছোকরা হয়ে তার সাথে ফাইট করতে পারবে না, তার সাথে বরঞ্চ তুমি ফাইট করা ছেড়ে দাও। ওকে, যে অরল্যান্ডো রিফিউজ, কিন্তু অরল্যান্ডোটা শোনে না and insist on challenging, কিন্তু সে মানে জোর করে যে না আমি ফাইট করবোই আর কি। দেন বলছে যে রোজালিন্ড লাইকিং অরল্যান্ডোস লুকস as the duke if she may try and convince him not to fight। তো রোজালিন্ড মানে এই যে ডিউক, সে তখন হচ্ছে রোজালিন্ডকে বলে যে দেখো তুমি আসলে ওকে একটু থামাইতে পারো, কারণ ও তো নিশ্চিত থাকবে, মানে ডিউক বলতেছে এইটা যে আমার রাজদরবারে যে ফাইটার আছে চার্লস, সে একটা ফাইট আজকে হারে, সুতরাং তুমি ছোকরা মানে তুমি তো রেগুলার ফাইট করো না, তুমি যদি ওর সাথে ফাইট করো তুমি এমনিতেই হারবা, সুতরাং তোমার উচিত কি মানে ফাইট করলে তো তোমার হাত পা ভাঙা যাবে, তোমার উচিত কি আগে থেকে মানে পরাজয় স্বীকার করে নেয়। কিন্তু অরল্যান্ডো এটা করতে রাজি হচ্ছে না আর কি। তো তখন ডিউক সে তার মেয়ে এবং তার যে ভাতিজি আছে মানে রোজালিন্ড ছেলে, এদেরকে বলছে যে দেখো তোমরা অন্তপাক্ষী ছেলেটাকে একটু থামাইতে পারো না, কারণ হচ্ছে দেখতে শুনতে ভালো, সুতরাং একে যেন ফাইটে মানে ফাইট না করে আর কি। ওকে, নাহলে তোর হাত পা পুরা পুরা যে হচ্ছে গুড়া গুড়া করে দিবে আর কি। দা ডে অ্যারাইভস when Orlando is scheduled to fight, কিন্তু মানে অরল্যান্ডো সেটা শোনে না, বরঞ্চ সে ফাইট করবে, সুতরাং নির্দিষ্ট দিন অরল্যান্ডো এবং চার্লসের মধ্যে ফাইট শুরু হয়। and the women witness Orlando's defeat of the court wrestler, এবং এই যে মানে যারা ওখানে ছিল সবাই ভাবছিল অরল্যান্ডোই হয়তো ঠকবে, কিন্তু দেখে যে অরল্যান্ডোই সে চার্লসকে হারিয়ে দিয়েছে এবং অরল্যান্ডো সেই ফাইটে মানে হচ্ছে জয়লাভ করে আর কি। দেখেন অরল্যান্ডো এই যে চার্লস, তাকে কিন্তু অরল্যান্ডোর ভাই ঠিক করেছিল যে তুমি আমার ভাইয়ের হাত পা ভাঙা দিবা আর কি, কিন্তু ভাগ্য ভালো ছিল যে অরল্যান্ডো সে নিজে জয়লাভ করে চার্লসকে হারিয়ে দেয়। এর পরবর্তীতে বলছে কি যে the two men fight and Orlando manages to throw চার্লস, মানে এখানে বলছে সে অরল্যান্ডো এবং চার্লসের মধ্যে ফাইট শুরু হয় এবং অরল্যান্ডো একটা পর্যায়ে চার্লসকে পরাজিত করতে সক্ষম হয়, thereby winning the match, এবং সে ম্যাচটা জিতে নেয়। রোজালিন্ড is so happy for him that she gives him a necklace to wear। তো রোজালিন্ড খুব খুশি হয় এবং রোজালিন্ড সে তার নিজের একটা নেকলেস ইজ অরল্যান্ডো তাকে ফার্স্ট টাইম গিফট দেয় উপহার হিসেবে। হি ইজ স্পিচলেস, তো এইটাতে রোজালিন্ড মানে অরল্যান্ডো খুব খুশি হয় and does not know what to say, এবং মানে সে এতটাই খুশি হয় যে রোজালিন্ড সে কিছু বলতে পারে না, মানে এটাকে বলে লাভ এট ফার্স্ট সাইট, মানে দুজনকে দেখে ফার্স্ট টাইমে ভালোবেসে ফেলে। তো অরল্যান্ডো and রোজালিন্ড instantly fall in love with one another, though Rosalind keeps this fact a secret from everyone but Celia, যদিও রোজালিন্ড তখনও অন্য কারো কাছে এটা স্বীকার করে না, শুধুমাত্র সিলিয়ার কাছে ছাড়া। তার মানে স্টোন যে আমরা দেখলাম সেই অরল্যান্ডো এবং অরল্যান্ডো এবং হচ্ছে চার্লসের মধ্যে ফাইট হয়, একটা পর্যায়ে হচ্ছে অরল্যান্ডো সে ফাইটটা জিতে, যার ফলে সিলিয়া খুব খুশি এবং সিলিয়া তাকে একটা গিফট দেয় নেকলেস হিসেবে, এবং দুজন একে অপরের প্রেমে পড়ে, যদিও দুজন একে অপরকে তখন কোনো কিছু বলে না, শুধুমাত্র রোজালিন্ড সে তার ভালোবাসার কথা মানে ফার্স্ট ভালো লাগার কথা সিলিয়ার কাছে শেয়ার করে যে আমার ওই ছেলেটাকে ভালো লাগছে, এরকম কিছু। এই দুই স্টোনের সমস্যা থাকে আরো? না ভাইয়া। ওকে, এরপরটা দেখেন when Orlando arrives home, তো যখন অরল্যান্ডো ফাইটে জিতে বাসায় আসে he is greeted by Adam, তো মানে তাদের যে চাকর আর কি অ্যাডাম, সে তাকে যথেষ্ট মানে সম্ভাষণ জানায়, who tells him to flee immediately, এবং অ্যাডাম অরল্যান্ডোকে এইটাও বলে যে তোমার আসলে এখনই এখান থেকে চলে যাওয়া দরকার, মানে পালানো দরকার, কারণ কি তোমার ভাই তোমারে হত্যা করার জন্য একজন ওই যে চার্লস তাকে ঠিক করছিল, তো তুমি তো চার্লসকে হারাই দিছো, তার মানে তোমার ভাই এখন পুরো ফায়ার হয়ে আছে রাগে, তো তুমি যত দ্রুত পারো এখান থেকে পালিয়ে যাও, যে অলিভার হ্যাজ ভোট টু কিল হিম, কারণ তোমার ভাই তাকে এখন হত্যা করার মানে সিদ্ধান্ত নিছে। অরল্যান্ডো and Adam gather their things and depart for the forest of Arden, তো অরল্যান্ডো বলে আমি একা একা যাবো কেন, তুমিও আমার সাথে চলো। তো অরল্যান্ডো অ্যাডাম তাদের জিনিসপত্র গোছায় এবং তারা ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে রওনা। দেখেন আগে কিন্তু ডিউক সিনিয়র এবং তার সঙ্গী সাথীরা ফরেস্ট অফ আর্ডেনে গেছে, এবং এখন অরল্যান্ডো এবং অ্যাডাম এরাও কিন্তু ফরেস্ট অফ আর্ডেনে যাচ্ছে, মানে সবাই ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে জড়ো হয়। তো যাই হোক, এরপর বলছে যে meanwhile Duke Frederick has become fearful of Rosalind influence over Celia, তার মানে অন্যদিকে এই যে ডিউক ফ্রেডরিক সে তো যে রোজালিন্ডের যে বাবা ডিউক ছিল তাকে তো নির্বাসিত করছে, কিন্তু এখন তার মধ্যে এটাও আবার ভয় হচ্ছে যে আমার মেয়ে যে সিরিয়া তার সাথে রোজালিন্ডের খুব ভালো সম্পর্ক এবং রোজালিন্ড খুব ভালো একটা মেয়ে, এতে কি হয় সবাই তাকে ভালোবাসে,
তো সবাই তাকে ভালোবাসে, এতে কি হয় আমার মেয়ের হয়তো একটু সমস্যা হয়, ওকে, বা আমার মেয়ে হয়তো এটা ভালো মতো নিতে পারে না। এই জন্য তখন ডিউক ফ্রেডরিক ঈর্ষান্বিত হয়ে সে তার যে ভাতিজি ছিল রোজালিন্ড তাকে নির্বাসিত করে। তো হি মিটস উইথ হার এন্ড বেনিশিয়াস হার অ্যাজ ওয়েল। এবং এই যে ডিউক ফ্রেডরিক সে তার ভাই ছিল যে ডিউক সিনিয়র, তার মতো তার ভাইয়ের যে মেয়ে রোজালিন্ড তাকেও নির্বাসিত করে। যে সিলিয়া ইজ ডিস্ট্রয়েড বাই দিস। তো এটা শুনে সিলিয়া খুব মানে তার যে ফাদার আর কি বা তার বাবার প্রতি রাগান্বিত হয় যে কি তুমি ক্ষমতার জন্য তোমার ভাইকে সিংহাসনচ্যুত করছো, কিন্তু আসলে আমার বান্ধবীর সাথে তোমার কি সম্পর্ক, বা হচ্ছে মানে তোমার যে ভাতিজি তার সাথে তো আর তোমার এরকম কোনো মানে ক্ষমতা নিয়ে এরকম হচ্ছে দ্বন্দ্ব নাই, তাহলে তুমি কেন তাকে এরকম যে এখান থেকে নির্বাসিত করছো? সুতরাং সেটা সহ্য করতে পারে না এন্ড প্রমিসেস টু অ্যাকম্পানি রোজালিন্ড। এবং সে কি বলে রোজালিন্ডকে যে শুধুমাত্র তুমি একা যাওয়া কেন, আমিও তোমার সাথে যাব। The Rosalind decides to dress as a young man in order to escape detection, and she chooses the name Ganymede. তো যেহেতু তারা জঙ্গলে যাবে রোজালিন্ড এবং সিলিয়া, মানে দুইজন মেয়ে, সুতরাং তাদের উপর মানে অনেক সময় যে কোনো ডেঞ্জার বা বিপদ আসতে পারে, এই জন্য রোজালিন্ড সে কি করে ছেলে সাজে। আবার একই সাথে তাকে যেন খুঁজে না পাওয়া যায় এই জন্য সে ছদ্মবেশ ধারণ করে। তার মানে যাই হোক না কেন সে ছদ্মবেশ ধারণ করে এবং একটা ছেলের ছদ্মবেশ ধারণ করে। এবং যখন এই রোজালিন্ড সে ছেলের ছদ্মবেশ ধারণ করে তখন তার নাম রাখে গেনিমিড। অন্যদিকে সিলিয়া সেও হচ্ছে ছদ্মবেশ ধারণ করে, তখন তার নাম রাখা হয় গেনিমিডের বোন এলিয়েনা। এইটা একটু মনে রাখেন যে রোজালিন্ড যখন ছদ্মবেশ ধারণ করে তখন তার নাম হয় কি গেনিমিড, GANOMED, গেনিমিড। অন্যদিকে সিলিয়া যখন ছদ্মবেশ ধারণ করে তখন তার নাম হয় কিন্তু এলিয়েনা, ALIENA, এলিয়েনা। এটা কিন্তু এবার পার্টেতে আসছিল যে রোজালিন্ডের ছদ্মবেশধারী নাম কি, সেটা কি, তার নাম হচ্ছে গেনিমিড। আবার অন্যদিকে আরেকটা আসছিল যে ডিউক সিনিয়রটাকে। এই দুইটা কোশ্চেন কিন্তু এবার পার্ট দিতে, মানে আপনাদের সামারিতে কিন্তু অলমোস্ট অনেকগুলো চলে আসছে। যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু পার্টে আর নিয়ে আর কোনো প্রকার কোনো সমস্যা হবে না, যে যেখানে যে ইনফরমেশন গুলো আছে এতটুকু প্লাস সেই সাথে হচ্ছে যখন নতুন সেট সাজেশন আসবে আমি আপনাদেরকে সেট সাজেশন থেকে পার্টে হচ্ছে মার্কিং করে দিতে পারে কোনটা 1 এক্সট্রা, কোনটা 2 এক্সট্রা, কোনটা 3 এক্সট্রা। ওইখান থেকে পড়লে প্রায় সবগুলোই কমন থাকবে। যেমন এই যে আজকে হিস্ট্রি থেকে যেগুলো মার্কিং করে দিয়েছিলাম ওখান থেকে 10টা কমন ছিল, গতগুলো এর আগের এক্সামে 9টা ছিল এরকম করে। সুতরাং সে মার্কিং করা গুলো পড়লেই হয়ে যাবে। যাই হোক, এরপর বলছে হচ্ছে কোন জায়গায় ছিলাম, এরপর বলছে যে রোজালিন্ড এন্ড সিলিয়া কনভিন্স টাচেস্টন টু জয়েন দেম। এর পরবর্তী রোজালিন্ড এবং সিলিয়া তারা তাদের যে ভাড় আর কি, মানে তাদের রাজদরবার যে ভাড় টাচেস্টন, তো তাকেও রাজি করায় যে চলো শুধু আমরা দুজন কেন যাবো, তুমি আমাদের সাথে চলো। দে কেম অ্যাক্রস এ শেপার্ড নেমড কোরিন এন্ড আস্কড হিম ফর ফুড। এবং তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। একটা পর্যায়ে তারা জঙ্গলে গিয়ে পৌঁছায়। তো জঙ্গলে গিয়ে তাদের একজন রাখালের সাথে দেখা হয় যার নাম থাকে করিন। এবং করিনের কাছে গিয়ে তারা কিছু খাবার চায়, সেই গেনিমিড, এলাইনে এবং টাচেস্টন। গেনিমিডকে রোজালিন্ড, এলিয়েনাকে, এলিয়েনা হচ্ছে সিলিয়া। তার মানে কি হলো, ওকে, মানে এরা যখন যায় তখন হচ্ছে যে নাকি কোনো না না সমস্যা নেই, ওকে। তো হচ্ছে মানে যখন এরা জঙ্গলে যায় তখন তাদের ক্ষুধা লাগে, তখন জঙ্গলে একজন শেপার্ডের সাথে তাদের সাক্ষাৎ, যার নাম থাকে করিন। করিনের কাছে তারা কিছু খাবার দাবার চায় আর কি। এরপর বলছে যে বাট হি টেলস দেম দ্যাট হি ইজ নট অ্যালাউড টু হেল্প এ স্ট্রেঞ্জার ডিউ টু হিজ মাস্টার অর্ডার। তো করিন মানে যখন করিনের কাছে গিয়ে খাবার চায় তখন করিন এদেরকে জবাব দেয় যে আমার তো মালিক আছে, তো মালিকের অনুমতি ছাড়া আমি তো আপনাদেরকে কিছু সাহায্য করতে পারবো না। হাউএভার করিন অ্যাডমিট দ্যাট হিজ মাস্টার ইজ ট্রাইং টু সেল হিজ ল্যান্ড। তো করিন এদেরকে মানে করিন সেই যে রোজালিন, সিলিয়া এবং টাসিস্টন থাকে এদেরকে বলে যে আমার মালিক সে তার এই বাড়িটা বা ল্যান্ডটা বিক্রি করে দিতে চাচ্ছে, সুতরাং আপনারা চাইলে এটা একটা কিনে নিতে পারেন, তাহলে এখান থেকে আপনারা খাবার দাবারও খেতে পারবেন, আপনারা এখানে থাকতেও পারবেন। যে রোজালিন্ড অফার্স টু বাই ইট। তখন রোজালিন্ড বলে ঠিক আছে আমরা এটা কিনে নিতে চাই। রোজালিন্ডকে সে কিন্তু ছদ্মবেশধারী গেনিমিড, এখানে এই জন্য ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে যে ড্রেসড অ্যাজ গেনিমিড। তো বলছে এন্ড টুগেদার দে গো টু এ শ্যাক উইথ করিন। এবং তারা তখন সেই করিনের সাথে যে কুড়ে ঘরটা তারা কিনছে সেইখানে যায়। সেই স্টোন থেকে আমরা জানলাম যে অরল্যান্ডো যখন জিতে আসে তখন সে অ্যাডামের কাছ থেকে জানতে পারে অরল্যান্ডোর ভাই অলিভার প্রচন্ড রাগান্বিত হয়ে আছে এবং সে অরল্যান্ডোকে হত্যা করতে চায়, যার ফলে অরল্যান্ডো এবং অ্যাডাম তারা জঙ্গলের উদ্দেশ্যে, ফরেস্ট বাটার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে ডিউক ফ্রেডরিক সে ঈর্ষান্বিত হয়ে তার যে ভাতিজি রোজালিন্ড তাকেও নির্বাসিত করে। সুতরাং তখন রোজালিন্ডের সাথে সিলিয়া দুজনে ছদ্মবেশ ধারণ করে টাসিস্টনকে সাথে নিয়ে তারাও জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় এবং তারা গিয়ে মানে সেই করিনের সাথে সাক্ষাৎ এবং করিনের মাধ্যমে তারা জানতে পারে যে কেউ একজন একটা ঘর বিক্রি করবে এবং তারা একটা ঘর কিনে জঙ্গলের মধ্যে যেখানে তারা থাকবে আর কি। এরপর বলছে যে ডিউক সিনিয়র মানে নেক্সট স্টোরি শুরু হয় জঙ্গলে, এবং কোন জঙ্গলে, যেখানে ডিউক সিনিয়ররা ছিল। যে ডিউক সিনিয়র লিভস ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন উইথ আ ব্যান্ড অফ লর্ডস হু
হ্যাভ গন ইনটু ভলান্টারি এক্সাইল, যে ডিউক সিনিয়র সে ফরেস্টে বার্ডেনে ছিল তার কিছু সঙ্গী সাথীদের সাথে, যেখানে সে নির্বাসিত জীবনযাপন করতেছিল, তার ছোট ভাই তাকে যেখানে নির্বাসিত করছে। হি প্রেইজেস দ্য সিম্পল লাইফ অ্যামং দ্য ট্রিজ, এবং জঙ্গলের জীবনটাকে তার অনেক ভালো লাগছে, কেন এতদিন যাবত সে চার দেওয়ালের মাঝে আবদ্ধ ছিল, বাট জঙ্গলে যে এত স্বাধীনতা এটা সে আগে অনুভব করতে পারে, সুতরাং যখন সে জঙ্গলে আছে তার অনেক ভালো লাগছে। হ্যাপি টু বি অ্যাবসেন্ট ফ্রম দ্য মেসিনেশনস অফ কোর্ট লাইফ, এবং সে বলতেছে যে রাজদরবারে অনেকে চক্রান্ত করে, কিন্তু জঙ্গলে কেউ চক্রান্ত করে, সুতরাং ডিউক সিনিয়র তখন জঙ্গলটাকে অনেক ভালো মনে হয়। যে অরল্যান্ডো এক্সহস্টেড বাই ট্রাভেল এন্ড ডেসপারেট টু ফাইন্ড ফুড ফর হিজ স্ট্রাভিং companion Adam Burgess in on the Duke's camp and rudely demands that they not eat until he is given food. তো অন্যদিকে আমরা উপরে কি দেখছি যে অরল্যান্ডো এবং অ্যাডাম তারা দুজনে কিন্তু জঙ্গলের উদ্দেশ্যে আসছিল, তো তারা মানে জঙ্গলে যে আসে যে তাদের প্রচন্ড ক্ষুধা লাগে, তো একটা পর্যায়ে হচ্ছে এতটাই ক্ষুধা লাগে অরল্যান্ডোর যে সে ওখানে মানে বসে পড়ে, এবং তখন অরল্যান্ডো বলে যে যাও আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। তো তখন অ্যাডাম সে হাঁটতে হাঁটতে আসে এবং ডিউক সিনিয়ররা যেখানে ক্যাম্প বানাইছে ওইখানে আইসা সে কিছু খাবার দাবার চায়, যে আমার একটা ফ্রেন্ড আছে সে অসুস্থ হয়ে পড়ছে খাবারের জন্য, আপনারা আমাদেরকে কিছু খাবার দেন। যে ডিউক সিনিয়র কামস অরল্যান্ডো, এবং পরবর্তী অরল্যান্ডোকে ওখানে নিয়ে আসা এবং ডিউক সিনিয়র অরল্যান্ডোকে মানে খাবার দাবার দেয়, এবং মানে এক কথায় সে অরল্যান্ডোর সেবা শুশ্রূষা করে আর কি। When he learned that the young man is the son of his dear former friend, accept him into his company, এবং অরল্যান্ডোর কাছ থেকে জানতে পারে যে অরল্যান্ডো হচ্ছে তারই ছেলে, যে কিনা ডিউক সিনিয়রের যে মানে ফ্রেন্ড ছিল সেই স্যার কি স্যার রোলান্ডে বয়েস তারই ছোট ছেলে সম্পর্কে। সুতরাং তখন অরল্যান্ডো এবং অ্যাডামকে ডিউক সিনিয়র তাদের ক্যাম্পে থাকতে দেয়। তারপর দেখেন এরা কিন্তু অলরেডি এক হয়ে গেছে। যে meanwhile Rosalind and Celia disguised as Ganymede and Alien arrive in the forest and meet a lovesick young shepherd. তো এর পরবর্তীতে আমরা দেখি রোজালিন্ড এবং সিলিয়া তারা যখন জঙ্গলে ঘুরতে ফিরতেছিল তাদের সাথে মানে হচ্ছে সিলভিয়াস নামের একটা একজন রাখালের সাক্ষাৎ হয়। সিলভিয়াস কিন্তু ছেলে, ওকে, যে কিনা একটা মেয়েকে ভালোবাসতো ফিবি নামের, মানে ফিবি নামে একটা মেয়েকে সিলভিয়াস ভালোবাসতো, কিন্তু ফিবি তাকে সবসময় প্রত্যাখ্যান বা ডিসডেইন করে আসছে। The two women purchase a modest cottage and soon Rosalind turns into the equally lovesick Orlando. মানে এখানে বলছে যে এর পরবর্তীতে আমরা দেখি রোজালিন্ড এবং হচ্ছে সিলিয়া, মানে হচ্ছে ছদ্মবেশধারী রোজালিন্ড তার নাম কি গেনিমিড, এবং ছদ্মবেশধারী সিলিয়া তার নাম কি এলিয়ানা। তো দুজনে তারা সেই একটা কটেজ বা মানে তারা কিন্তু একটা কুড়ে ঘর কিনেছিল, একটু আগে আমরা এখানে দেখছিলাম যে অফার্স টু বাই, তারা সেই কুড়ে ঘরটা কিনে এবং সেখানে থাকে আর কি। এবং তখন তারা কি করে জঙ্গলে সেই যে অরল্যান্ডোকে খুঁজতে আরম্ভ করে আর কি। যে taking her to be a young man, Orlando confides in Rosalind that his affections are overpowering him. মানে এখানে অরল্যান্ডোকে যে তো ফার্স্ট টাইম রোজালিন্ড সে দেখে ভালোবেসে ফেলছিল, সুতরাং এখন জঙ্গলে এসে অরল্যান্ডোকে খুঁজতে আরম্ভ করে, কারণ তারাও জানতে পারছে কোনোভাবে যে অরল্যান্ডোকেও নাকি মানে সেও নাকি এই জঙ্গলে আসছে। ওকে, তো এখন কি করতেছে যে রোজালিন্ড সে অরল্যান্ডোকে ছদ্মবেশে খুঁজতেছে আর কি। আচ্ছা, এরপর বলছে ডিউক ফ্রেডরিক, ওয়েট মানে আমরা এতক্ষণ যা পড়লাম সংক্ষিপ্ত আকারে একটু রিপিট করে, নাইলে আবার হচ্ছে আপনারা গুলিয়ে ফেলতে পারেন। ফার্স্টে আমরা কি দেখলাম যে নাটকের শুরুতে আমরা দেখছি যে দুই ভাইয়ের মধ্যে মানে একটু দ্বন্দ্ব, অলিভার সে মানে তার দায়িত্ব নিয়ে কথা বলে, সে তো ছোট বয়স দায়িত্ব নেয় না, যার ফলে পরবর্তী দুই ভাইয়ের মধ্যে একটা ফাইটে এবং অলিভার সে গিয়ে চার্লসকে ঠিক করে অরল্যান্ডোর সাথে করে সে মানে হাত পা ভেঙে দেয়। তো পরবর্তীতে চার্লস তার সাথে অরল্যান্ডোর ফাইটে অরল্যান্ডো জিতে যায় আর কি। দেন অরল্যান্ডো যখন আসে তখন হচ্ছে অরল্যান্ডোকে তাদের যে চাকর অ্যাডাম সে বলে তুমি এখান থেকে দ্রুত চলে যাও, না হলে তোমার ভাই তোমাকে হত্যা করে ফেলবে। অন্যদিকে রোজালিন্ডকেও তার যে চাচা থাকে আর কি সেই ডিউক ফ্রেডরিক সে নির্বাসিত করে, যার ফলে রোজালিন্ড এবং সিলিয়া তারা জঙ্গলে চলে আসে সে টাসেস্টনকে সাথে নিয়ে। আবার ওইদিকে সেই যে হচ্ছে অরল্যান্ডো এবং অ্যাডাম তারাও কিন্তু জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় আর কি। তো একটা পর্যায়ে এই যে রোজালিন্ড সিলিয়া তারা জঙ্গলে আসে ছদ্মবেশ ধারণ করে, এবং তাদের সাথে করিনের দেখা হয়। তো করিনের কাছ থেকে তারা মানে করিনের যে মালিক তার কাছ থেকে হচ্ছে একটা কুড়ে ঘর কিনে নেয় থাকার জন্য আর কি। অন্যদিকে সেই অরল্যান্ডো তার প্রচন্ড ক্ষুধা লাগে, তখন অ্যাডাম সে ডিউক সিনিয়ররা যেখানে থাকে ওইখানে আসে এবং এসে মানে ওখান থেকে খাবার দাবার এবং ডিউক সিনিয়রদের যে ক্যাম্প সেইখানে এসে অরল্যান্ডো তারা থাকতে আরম্ভ করে, কারণ অরল্যান্ডো সে নিজের পরিচয় দেয়। এবং যখন এটা জানতে পারে ডিউক সিনিয়র যে অরল্যান্ডোই হচ্ছে তার ফ্রেন্ডের ছিল, তখন অরল্যান্ডোকে তাদের ক্যাম্পে থাকতে দেয় আর কি। তারা ওখানে থাকতে আরম্ভ করে। তো অন্যদিকে এই যে গেনিমিড এবং হচ্ছে এলিয়ানা মানে সিলিয়া রোজালিন যে তাদের সাথে সিলভিয়াস নামের একটা ছেলে মানে একজন রাখাল ছেলের সাক্ষাৎ হয়, যে কিনা ফিবি নামের একটা মেয়েকে ভালোবাসে আর কি। ওকে, তো তখন
এই যে গেনিমিড এবং এলিয়ানা মানে রোজালিন্ড এবং সিলিয়া এরা চেষ্টা করে কিভাবে সিলভিয়াস এবং ফিবিকে এক করে দেয়া যায় আর কি। এবং অন্যদিকে এই যে মানে হচ্ছে রোজালিন্ড মানে যে ছদ্মবেশধারী গেনিমিড আর কি, সে জঙ্গল অরল্যান্ডোকে খুঁজতে আরম্ভ করে, কারণ সে কোনোভাবে জানতে পারছে অরল্যান্ডো নাকি জঙ্গলে আসছে। Wait. আচ্ছা মানে এই এই যে হচ্ছে 14 নম্বর পেজ পর্যন্ত যতটুকু পড়লাম এটা নিয়ে কারো সমস্যা আছে আপনার দুজনের? লামিয়া সামিয়া এনিবডি কোনো লাইন বা স্টোন জারিয়া? না ভাইয়া। আচ্ছা ওকে। সমস্যা নাই ভাইয়া। আচ্ছা ভাইয়া এরপর থেকে দেখেন যে ডিউক ফ্রেডরিক হ্যাজ ইন দ্য মিন টাইম লার্নড অ্যাবাউট দ্য এসকেপ অফ সিলিয়া এন্ড রোজালিন্ড। তো মানে এই যে সিলিয়া রোজালিন্ড যে রাজ দরবার থেকে চলে আসছে অটোমেটিক্যালি সেটা ডিউক ফ্রেডরিক জেনে গেছে। তো যেহেতু ডিউক ফ্রেডরিকের মেয়ে চলে আসছে অবশ্যই এখন সে তার মেয়েকে নিয়ে চিন্তিত। যে হি লার্নস দ্যাট the two men are obsessed with Orlando and concludes that they must have run off with Orlando. তো ডিউক ফ্রেডরিক তার কাছে তখন এইটা মনে হয়েছে যে এই দুই মেয়ে হয়তো এই যে অরল্যান্ডোর পিছে পিছেই গেছে। ওকে, সুতরাং ডিউক ফ্রেডরিক তখন ভাবছে যেহেতু এরা মানে সিলিয়া রোজালিন্ড অরল্যান্ডোর পিছে পিছে গেছে, তার মানে যদি আমি অরল্যান্ডোকে খুঁজে বের করতে পারি তাহলে আমি আমার মেয়ে এবং আমার যে ভাতিজি এদেরকেও খুঁজে বের করতে পারবো। তো এখন অরল্যান্ডোকে কেমনে পাবে? কারণ অরল্যান্ডো তো জঙ্গলে চলে গেছে। তখন সে অরল্যান্ডোর যে ভাই অলিভার তাকে ধরে। ওইটা বলছে যে ফ্রেডরিক মেক্স অলিভার শো আপ এট কোর্ট এন্ড ডিমান্ডস টু নো হোয়াট হ্যাপেন্ড টু অরল্যান্ডো। যে ফ্রেডরিক তখন অলিভারকে মানে তার রাজ দরবারে আসতে বলে এবং তার কাছে জিজ্ঞেস করে যে তুমি বলো তোমার ভাইয়ের সাথে তুমি কি করছো যার ফলে সে জঙ্গলে চলে গেছে এবং তোমার ভাইয়ের পাশ আমার মেয়ে এবং আমার ভাতিজি এরাও চলে গেছে জঙ্গলে, সুতরাং তুমি যেভাবে হোক তোমার ভাইকে ফিরিয়ে আনবে। যে অলিভার ক্যান নট টেল হিম সিন্স অরল্যান্ডো হ্যাজ রান। তো অলিভার কি মানে কি বলে, আমি তো কিছু জানি না যে আমার ভাই চলে গেছে নাকি, আমি বরং তাকে হত্যা করতে চাইছিলাম। বাট ডিউক ফ্রেডরিক অর্ডারস অলিভার টু ফাইন্ড হিজ ব্রাদার এন্ড কনফিসকেটস অল অফ অলিভারস ল্যান্ড আনটিল হি ডাজ সো। তো ডিউক ফ্রেডরিক তখন বলে তুমি যদি তোমার ভাইকে খুঁজে বের করতে না পারো তাহলে তোমার সমস্ত সম্পত্তি আমি কিন্তু কনফিসকেট করব বা বাজেয়াপ্ত করে নেব। তো অলিভারের হাতে অন্য আর কোনো অপশন থাকে না, সুতরাং সে তখন যে ভাইকে সে তাড়ানোর মানে এতদিন যাবত চেষ্টা করছে সেই ভাইকে আবার খুঁজতে বের হয়। যে অলিভার dejectedly prepares to go into the forest in search of Orlando. এরপর বলছে having joined the Duke's men, Orlando now spends his time writing poetry to Rosalind. অন্যদিকে এই যে মানে অরল্যান্ডো সে কি করতেছে জঙ্গলে বসে রোজালিন্ডের নামে মানে এই যে হচ্ছে গাছের যে বাকল থাকে সেইখানে বিভিন্ন গান টান হচ্ছে লিখে রাখতেছে আর কি। এক কথায় সে যে রোজালিন্ডকে ভালোবাসে তীব্রভাবে সেইটা সে একটা বহিঃপ্রকাশ ঘটাইছে যে এইখানে সেখানে রোজালিন্ডের নাম লেখা রাখে, তার নামে গান লেখা রাখে ইত্যাদি ইত্যাদি। He carves her name into all the trees and hangs his poems on the tree branches. মানে সে সমস্ত গাছে তার নাম লিখে রাখে, তার গার্লফ্রেন্ডের নাম আর কি। এবং হচ্ছে মানে সমস্ত গাছের শাখায় শাখায় তার গার্লফ্রেন্ড যে রোজালিন্ড তাকে নিয়ে বিভিন্ন কবিতা লিখে। She comes across the writing and reads some. তো একটা পর্যায়ে যে রোজালিন্ড মানে সে তো আর জঙ্গলে রোজালিন্ড সেজে যায়নি, সে গেছে গেনিমিড সেজে। তো সেই যে রোজালিন্ড মানে ছদ্মবেশধারী যে রোজালিন্ড আর কি, যার নাম জঙ্গলে গেনিমিড, সে একটা পর্যায়ে সে অরল্যান্ডোর লেখা যে কবিতা বা নাম এগুলা দেখতে পায়। তো তার তো অনেক ভালো লাগে যে আমার নাম এখানে লিখে রাখছে, অবশ্যই এটা অরল্যান্ডো করছে। সুতরাং সে অরল্যান্ডোকে তাকে সত্যি সত্যি ভালোবাসে কিনা এটা যাচাই করতে চায়। এই জন্য সে একটা ট্রিক ইউজ করে তখন যে টাচেস্টন অলসো হ্যাজ ফাউন্ড দ্য পোয়েমস এন্ড হি মক্স দ্য পুর স্টাইল ইন হুইচ দে আর রিটেন। মানে তখন টাচেস্টন বলে হাই হাই এ আসলে কোন দেশে পাগল যে কিনা মানে যে জঙ্গলের সব গাছে গাছে তার গার্লফ্রেন্ডের নাম লেখা রাখছে। Rosalind is embarrassed by the fact that her name is appearing wherever she looks. তো মানে রোজালিন্ডের খুব একটু লজ্জা লাগে যে আমার নাম চারিদিকে লেখা। And asks Celia if she knows who is doing so. এবং সে সিলিয়াকে জিজ্ঞেস করে, আসলে কিন্তু রোজালিন্ড জানতো এটা কে লিখছে, এটা কি অবশ্যই মানে অরল্যান্ডো লিখছে, কিন্তু তারপরও সে মানে একটু ভান করে এবং সে জিজ্ঞেস করে সিলিয়াকে তুমি কি জানো এটা কে লিখছে? সিলিয়া টেলস রোজালিন্ড দ্যাট ইট ইজ অরল্যান্ডো। সিলিয়া বলে একটু যে এটা আসলে অরল্যান্ডো লিখছে আর কি। আচ্ছা তো আজকে এতটুকু থাকুক, নেক্সট ক্লাস থেকে আমরা এরপর থেকে শুরু করবো। নেক্সট ক্লাসে দেখি আর কতটুকু আছে। আচ্ছা আগামীকালকে সম্ভবত কমপ্লিট হয়ে যাবে, এর পরবর্তী আবার আগামীকালকে একটু কমপ্লিট করে এখানকার যে পার্ট বি আছে সেই পার্ট বি দিয়ে শুরু করবো না, কেমন? আজকে যতটুকু শেষ করলাম। ঠিক আছে ভাইয়া। আচ্ছা এইগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে এনিবডি? না ভাইয়া। আচ্ছা ভাই ঠিক আছে।